আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমিও আপনাদের সঙ্গে আছি, আমরা এগিয়ে যেতে চাই। আমরা শ্রমিকদের ভিতর থেকে চাতাল শ্রমিকমূলক কর্মকাণ্ডের কথা, মানে শীত বস্ত্র থেকে শুরু করে অন্যান্য যেসব সমস্যাগুলো আছে সেই সব সমস্যা নিয়ে তারা কাজ করেন। আগামীর সাথে সম্পৃক্ত থাকবো। কি আপনারা থাকবেন তো নাকি? জি, আমরা যখনই ডাক দেয় সে কাজের সাথে আমরা থাকবো, ভালো কাজের সাথে আমরা থাকবো। ইসলামী আন্দোলনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব মোহাম্মদ খালিদ হোসেন সুবাহ ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখে ভাই শ্রমিক জেলা সভাপতি উপস্থিত আছেন, চাতাল শ্রমিকের জেলা। এই শীতের পড়ন্ত সকালে আমরা একটা সুন্দর মনোরম পরিবেশে যে আল্লাহ তাআলা ভয় নেই, এখন আমাদের কোনো সন্ত্রাসের ভয় নেই। নির্বিঘ্নে আমরা কোরআনের কথা বলতে পারছি, ইসলামের কথা বলতে পারছি। আমরা ব্যবসায়ীদের মধ্যে থাকি, আইনের মধ্যে থাকি, আমরা যেখানেই থাকি না কেন আমাদের যে কাজটি আমাদের সম্মানিত চাতাল শ্রমিক সভাপতি মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে বাঁচতে চাই। এবং এখানে আমরা আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আমাদের সমাজ, আমাদের দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে এক হয়ে ধরে থাকো। এখানে সবাই বলতে আমরা, এবং আমরা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রাণান্ত চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের হাতে ক্ষমতা দিন। যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা যদি এক দল লোক, তোমরা যদি ভালো ঈমান এনে তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তোমাদের হাতে আমি ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। সবাই মিলে আমরা শ্রমিক, আমরা মালিক, আমরা যে যে অঙ্গনে থাকি না কেন, আমরা যদি সংগঠনের ছায়ার মধ্যে কষ্ট করেও হলেও থাকতে পারি, তাহলে এই সংগঠন আমাদেরকে ছায়ার মতো আগলে রেখে, একটা মুরগি বাচ্চা যেমন মুরগি তাকে আগলে রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে থাকতে। আমি আইন অঙ্গনে কাজ করি, আমাদের ভাই বোনদের যখন কোনো আইনের সমস্যা প্রয়োজন হয়, আমাদের এইরকম ভাইরা আমরা আইন অঙ্গনে কাজ করি। এই আন্দোলনের ফসল হিসাবে আমি এখন সরকারি আইন কর্মকর্তা। দাঁড়াতে হবে। আমাদের অনেক ভাই বোনরা জেলে ছিল, কিছুদিন আগেও আপনারা জানেন এই আন্দোলনের আগে অনেক ভাই বোনেরা জেলের মধ্যে ছিল। তাদেরকে আমরা আইনি সহায়তা দিই, তাদের কোনো পয়সা লাগেনি, তাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছি। সেই